এটা কি চিনতে পারছেন বন্ধুরা? এটা হচ্ছে সোয়াবিন। আজকে আমি আপনাদেরকে চিলি সোয়াবিন করে দেখাবো। আপনারা অনেকেই জানেন, কিন্তু আমি কিভাবে করছি সেটা একবার দেখে নিন, দেখে বাড়িতে তৈরি করে খাবেন যদি ভালো লেগে থাকে। আমি প্রথমেই সোয়াবিনটাকে একটু নুন আর একটু গরম জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এখানে চিলি সোয়াবিনের জন্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু আদা আর রসুন কেটে নিয়েছি। সবার প্রথমে আমি এই সোয়াবিনগুলো জলটা ঝরিয়ে নেব আর সোয়াবিনটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য আমি ওইখানে রসুন আর আদা কেটে রেখেছি, ওটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। সব জোগাড় হয়ে গেছে। এবার আমি প্রথমেই এই সোয়াবিনটার মধ্যে যে বাটনাটা করলাম সেই বাটনাটা আমি দিয়ে দেবো। সবটা দেবো না, হাফ বাটনা দিয়ে দেবো। আর দেবো এর মধ্যে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো, খুব অল্পই। আর একটু দেবো আমি চিলি ফ্লেক্স, আর সাথে দেবো আমি লবণ, আর দেবো এতে একটুখানি চাল গুঁড়ো আর একটা ডিম দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। সব কিছুই একে একে দিয়ে দিয়েছি। আমি চাল গুঁড়ো, ডিম আর সামান্য একটু ময়দা দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখবো। এইভাবে মেখে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। সোয়াবিনটাকে ভাজার জন্য আমি কড়াতে রিফাইন তেল দিয়ে নিয়েছি, আর আমি এর মধ্যে একটু সয়া সসও দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার সোয়াবিনগুলোকে আমি একে একে ভেজে নিই। সোয়াবিনগুলো সব ভাজা হয়ে গেছে, আর এখানে বাটনাটাও হয়ে গেছে। আর এখানে আমি ওই সোয়াবিনগুলো ভাজার তেলেই ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা নেড়ে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা নেড়ে আমি ওর মধ্যে যে একটু বাটনা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার আমি এই ভাজা সোয়াবিনটাও দিয়ে দেবো। হালকা নেড়ে চেড়ে আমি সোয়াবিনটা দিয়ে দিয়েছি। সোয়াবিন দিয়েও আমি 2-5 মিনিট নেড়ে এবার জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি সব ধরনের সস ব্যবহার করব। টমেটো সস, সয়া সস সব ব্যবহার করব, আর সামান্য একটু মিষ্টি দেব। বন্ধুরা, চিলি সোয়াবিন একদম তৈরি হয়ে গেছে। আমি এতে কিন্তু ঘরে তৈরি টমেটো সসই ব্যবহার করেছি। এবার আমি নামিয়ে দেব। এবার আমি কড়া থেকে চিলি সোয়াবিনটাকে নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। আপনারা এইভাবে একদিনকে বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে জানাবেন যে চিলি সোয়াবিন কেমন হয়েছে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট তো অবশ্যই করবেন। আর আমার তৈরি করা রান্নাগুলো একদিন খেয়ে দেখবেন যে কেমন আমি রান্না করি। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন। আর আমার তৈরি করা রান্নাগুলো একটু খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে চিলি সোয়াবিনটা। রুটি, পরোটা, রুমালি রুটি সবের সাথে দারুণ লাগবে।